المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারিক ওয়া জিদ আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত রোজাদার ভাতৃবৃন্দ, রমজান মাস একটি সম্মানিত মাস। প্রত্যেকটি মুসলিমের উচিত এই মাসের সম্মান সুখ্যাতি রক্ষা করা। অনেক ভাই রয়েছেন ভুলবশত বা অজ্ঞতাবশত যে কাজটি করে ফেলি, এটি হলো রমজান মাসের রোজা অবস্থায় স্ত্রীর সহবাস। আমরা মনে করে থাকি এটি স্বাভাবিক জিনিস। এটি স্বাভাবিক নয়, এটি হারাম, কবিরা গুনাহ। রোজা তো নষ্ট হয়ে এবং এতে রয়েছে অনেক জরিমানা, অনেক কাফারা, অনেক বড় কাফারা ইসলাম যেটা নির্ধারণ করেছে। রমজান মাসের রাত্রিতে আপনার জন্য বৈধ করা হয়েছে স্ত্রী সহবাস, খানা পিনা সবকিছু। রমজান মাসের দিনে যদি কেউ স্ত্রী সহবাস করে রোজা অবস্থায় করে ফেলে, তাহলে তার কাফারা হইল ওই দিনের রোজা কাদা করবে এবং একজন মুমিন কৃতদাসকে স্বাধীন করবে। যেহেতু এটি নেই বর্তমানে, পরবর্তী স্তর যেটা হলো 60টি রোজা রাখবে লাগাতার। যদি রোজা কোনোদিন ভেঙে ফেলে, পরবর্তী ওই দিন থেকে আবার 60টি রোজা শুরু করতে হবে। তৃতীয় পর্যায়ে যদি এটি সম্ভব না হয়, 60 জন মিসকিনকে খাবার দিবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, সাওম অধ্যায়ে এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসতেন। আসার পরে বললেন, হালাকতু আহলাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও ধ্বংস হয়ে গেছি, অপরকেও ধ্বংস করেছি, তথা স্বামী স্ত্রী উভয়। তো যখন বলল হালাকতু ধ্বংস হয়ে গেছি, রাসূলুল্লাহ তখন আর বললেন না এটি ধ্বংস হয়নি। তো এটি বোঝা যায় এটি মারাত্মক অন্যায় এবং কবিরা গুনাহ। যদি এই কাজটি উভয় সম্মতিতে হয়, স্বামী স্ত্রী উভয়কে কাদা এবং কাফারা দিতে হবে। আর যদি স্বামী স্ত্রীকে জবরদস্তি করে, তাহলে স্বামীকে অবশ্যই এটি কাদা এবং কাফারা দিতে হবে, আর স্ত্রী শুধু কাদা করলেই যথেষ্ট। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।